যদি কোনো ব্যক্তি নীরব থেকে আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শোনে, তার প্রতি দয়া করা আমার আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, মানুষকে ওই পথ দেখাবে যেই পথ পৃথিবীর সবথেকে সহজ, যেই পথ পৃথিবীর সবথেকে সরল, যেই পথ পৃথিবীতে সবথেকে উত্তম, এই পথটাই কোরআন মানুষকে দেখাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি বলেন, যখন কেউ তেলাওয়াত করে অথবা তেলাওয়াত একজন করছে, সে শিখছে, শুনছে, এমন অবস্থা যদি সৃষ্টি হয়, তাহলে এদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যভাজন ফেরেশতাদের সাথে আলোচনা করতে শুরু করে, কি খবর, এই মানুষকে সৃষ্টি করার সময় না তোমরা আপত্তি করেছিলে? বলেছিলে ওরা শুধু পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। দেখো, আমার ঘরে বসে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে ওরা আমার কোরআন পড়ছে, ওরা আমার কোরআন শুনছে। পৃথিবীতে আমার আল্লাহর কথা থেকে, নবীর কথা থেকে উত্তম কথা পৃথিবীর কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, কিয়ামত পর্যন্ত বলতে পারবেও না। সব থেকে উত্তম কথা অমুক আলেম, অমুক ব্যক্তি, মা বাবা, ভাই বোন, দার্শনিক, পণ্ডিত যা আছে পৃথিবীতে, সে যত কথাই বলুক, আমার নবীর থেকে উত্তম কথা বলার ক্ষমতা আমার আল্লাহ তাকে দান করেন নাই। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আলোচনার শিরোনাম যেটা ছিল, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেই বিষয়টি হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা। এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক তদ্রূপভাবে কোরআনুল কারীম তিলাওয়াত শোনাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মস্ত বড় সুন্নাহ। বিষয়টি আমি এজন্যই আলোচনা শুরু করেছি যে কোরআনুল কারীমের সাথে আসন্ন মুসলিম জাতির যে কাঙ্ক্ষিত মাস, প্রত্যাশিত মাস রমাদানুল মুবারকের সাথে এর একটা গভীর সম্পর্ক আছে। আমি গত জুমাতে বলেছিলাম যে রমাদান এটা শুধু কোরআন নাজিলের মাস নয়, তাওরাত নাজিলের মাস রমাদান, ইনজিল শরীফ নাজিলের মাস রমাদান, জবুর নাজিলের মাস রমাদান, সহিফা ইব্রাহিম নাজিলের মাস রমাদান। সর্বোপরি সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য কিতাব কোরআনে হাকিম অবতীর্ণের মাসও হচ্ছে রমাদানুল মুবারক। অন্যের কাছ থেকে তিলাওয়াত শোনা, যেহেতু আমরা মহাব্যস্ত মানুষ, দেখা যায় ফরজ নামাজ ছাড়া আমাদের তেলাওয়াত শোনার তেমন সুযোগ হয়ে ওঠে না। রমজান ছাড়া বাকি 11 মাস ফরজ নামাজের তেলাওয়াত ছাড়া তেলাওয়াত শোনার সুযোগ খুব কম হয়ে থাকে। হয়তো আমরা অনেক সময় গাড়িতে বসলে বা বিভিন্ন জায়গায় রেডিও মারফত সরাসরি তেলাওয়াত শোনার সুযোগ হয়ে ওঠে না। তবে রমজান এটা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য। তা আমি গত জুমাতে বলেছিলাম যে তেলাওয়াত শোনা নবীর সুন্নাহ। নবীজি বিভিন্ন সময় সাহাবীদের কাছ থেকে তেলাওয়াত শুনতে চেয়েছিলেন। আম্মাজানদের আমল ছিল অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনা, সাহাবায়ে কেরামদের আমল ছিল অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনা, ফেরেশতাদের আমল ছিল অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনা। এখনো আপনারা আমার তেলাওয়াত ফেরেশতারা শোনার জন্য অপেক্ষায় থাকে। এমনকি সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের সরদার যিনি, হযরত জিবরিলের একটা অন্যতম আমল হলো কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা। মুহতারাম হাজিরিন, আমি আজকে আলোচনা করতে চাচ্ছি তেলাওয়াত শুনলে কি কি লাভ। তেলাওয়াত করলে লাভ এটা তো জানি,
তেলাওয়াত শুনলে লাভ কি? এক নম্বর তেলাওয়াত শোনার উপকারিতা, এক নম্বর উপকারিতা হলো, কোন মুমিন যদি চায় যে আমি আল্লাহর রহমতের চাদরে নিজেকে আবৃত করব, আমি আল্লাহর খাস রহমত পেতে চাই, তাহলে তার জন্য উচিত হলো সে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে। বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। খাস রহমত পাওয়ার অনেক আমল আছে, তবে পৃথিবী সেরা একজন মুহাদ্দিস হযরত লাইস ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল্লাহর রহমত পাবার অনেক আমল থাকলেও যদি কোনো ব্যক্তি চায় যে আমি খুব অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমত পেতে চাই, তাহলে তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা। কারণ কোরআন তেলাওয়াত শোনা, এটা যে যত বেশি শুনবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত খুব দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসবে। সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, ইদা কুরিআল কুরআন, যখন কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, ভালো করে মনোযোগ সহকারে তোমরা কোরআন তেলাওয়াত শোনো। এমন যেন না হয় তেলাওয়াত হচ্ছে কথাও চলছে, তেলাওয়াত হচ্ছে মোবাইলও চলছে, এমনটি যেন না হয়। ফাসতামিউ, আপনারা যারা আরবি গ্রামার সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন, আপনারা জানেন একটা হলো ফাসমাউ, আল্লাহ বলেননি এখানে ফাসমাউ মানে তোমরা শোনো, বলছেন ফাসতামিউ মনোযোগ দিয়ে, একেবারে একজন মানুষের ধ্যান জ্ঞান যা আছে সব দিয়ে কোরআন শোনার নির্দেশনা আল্লাহ দিয়েছেন। বলেছেন যখন কোরআন তেলাওয়াত হয় তোমরা মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, আমার আল্লাহর ওয়ার্ডার, তখন তোমরা চুপ থাকো, নীরব থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের প্রতি আমার আল্লাহ দয়া করবেন, আল্লাহর খাস দয়া তোমাদের উপর বর্ষিত হবে। পৃথিবী সারা একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে কুরতুবী। লাআল্লা শব্দ আরবিতে লাআল্লা সম্ভবত শব্দের অর্থে ব্যবহার হয়। লাআল্লা শব্দটি সম্ভবত এই অর্থেই মূলত ব্যবহার হয়। তবে তাফসীরে কুরতুবীতে ইমামে কুরতুবী বলেন, যখন লাআল্লা শব্দটা আমার আল্লাহর পক্ষ থেকে ব্যবহার হবে, আমার আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে, তখন এটা ওয়াজিবের অর্থ বোঝায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নীরব থেকে আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শোনে, তার প্রতি দয়া করা আমার আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত। বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, يقول قرأ رجل الكهف وفي الدار دابة فجعلت تنفر فنظر فإذا ضبابة أو سحابة। হযরত বারা বলেন, এক ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করলেন। তার ঘরের সাথে একটা চতুষ্পদ প্রাণী বাঁধা ছিল। যখনই সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করলেন, ফাজাআলাত তানফিরু, এই পশুটি ছোটাছুটি শুরু করলো, এখান থেকে কোনোভাবে ছুটে কোথাও চলে যাবে। এই অবস্থা দেখে তেলাওয়াতকারী একটু গভীরভাবে দেখলেন, মনোযোগ দিয়ে দেখেন যে
উপরে একটি মেঘমালা, একটা মেঘের টুকরা প্রাণীটিকে ছায়া দিয়ে রেখেছে। এবং উনি যে তেলাওয়াত, ওই যে ঘরে বসে বসে তেলাওয়াত করছে, এই ঘরের উপর একটা মেঘের ছায়া, মেঘের টুকরা কেমন জানি ছাতার মতো করে ধরে রেখেছে। এই অবস্থা দেখে পুরো বিষয়টা তেলাওয়াতের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা ঘটল, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, তেলাওয়াত হচ্ছিল সূরা কাহফ, তখন পশুটি এভাবে ছোটাছুটি করছিল, আর তেলাওয়াতকারীর উপরে দেখা গেল একটা মেঘের টুকরার মতো, অথচ আকাশে কোনো মেঘ নেই। এই দিন দুপুরে মেঘ আসবে কোত্থেকে? পুরো বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করার পর নবীজি শুধু এতটুকু বললেন, ইকরা ফুলান, ইকরা ফুলান فإنها السكينة تنزلت عند القرآن أو تنزلت للقرآن। বললেন তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত শোনো। তেলাওয়াতের সাথে আল্লাহর রহমতের একটা প্রশান্তি আছে, যেটা মানুষের অন্তরে কখনো কখনো আসে। আমার আল্লাহ বলেন, ফাইন্নাস সাকিনাহ, নিশ্চয়ই প্রশান্তি, তানাজ্জালাত ইনদাল কুরআন, কুরআন যখন তেলাওয়াত হয় তখন সেই প্রশান্তি আকাশ থেকে নেমে আসে। ওইটা মূলত এটা কোনো মেঘের টুকরা ছিল না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যে প্রশান্তি ওটা নেমে এসেছিল। তো কোরআন যখন তেলাওয়াত হয় তখন এমনটি ঘটে, আও তানাজ্জালাত লিল কুরআন, অথবা কোরআনের কারণে কখনো কখনো এটা চলে আসে, অর্থাৎ এর সময় হোক অথবা কোরআনের জন্য এই জাতীয় রহমত আকাশ থেকে জমিনে নেমে আসে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বিষয়টি খুলে বলে দিলেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। পরের হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিম শরীফে। ওখানে খুব স্পষ্ট করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। নবীজি বলেন, পৃথিবীতে আমার আল্লাহর যত ঘর আছে, সেই ঘর সমূহের মধ্যে কোনো ঘর তথা পৃথিবীর কোনো মসজিদে বসে যদি কেউ আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোথাও একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করছে, অথবা কোরআন তেলাওয়াতের শিক্ষা প্রশিক্ষা দিচ্ছে, অর্থাৎ একজন তেলাওয়াত শিখাচ্ছে আরেকজন শিক্ষা নিচ্ছে, এমনটি যদি কোনো মসজিদে ঘটতে থাকে, রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে সাকিনা, প্রশান্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিনের মধ্যে অবতরণ করা। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে বেষ্টন করে ফেলে। ওয়া হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে, রহমতের ফেরেশতারা তাদেরকে যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য তাদের প্রোটেকশনের জন্য, তাদের নিরাপত্তার জন্য ফেরেশতারা ঘিরে রাখে। শুধু তাই নয়, নবীজি বলেন, যখন কেউ তেলাওয়াত করে অথবা তেলাওয়াত একজন করছে, সে শিখছে, শুনছে, এমন অবস্থা যদি সৃষ্টি হয়, তাহলে এদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যভাজন ফেরেশতাদের সাথে আলোচনা করতে শুরু করে, কি খবর, এই মানুষকে সৃষ্টি করার সময় না তোমরা আপত্তি করেছিলে, বলেছিলে ওরা শুধু পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, দেখো আমার ঘরে বসে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে ওরা আমার কোরআন পড়ছে, ওরা আমার কোরআন শুনছে।
এভাবে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্যভাজন ফেরেশতাদের সামনে তেলাওয়াত যারা করেন, যারা শুনেন, যারা শিখেন, যারা শিখান, তাদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করতে থাকেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে সূরাতুল আরাফের 204 এবং দুটো হাদিস, হযরতে বারা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, এই দুটি হাদিস এবং একটি আয়াত আমাদেরকে পরিষ্কার করে বলে দিল কোরআন তেলাওয়াত করলে যেমন আল্লাহর রহমত পাওয়া যায়, কোরআন তেলাওয়াত শুনলেও আল্লাহর রহমত পাওয়া যায়। আর শুধু পাওয়া যায় তা নয়, বরং কোরআন তেলাওয়াত যারা শোনে বা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে তাদের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অত্যন্ত দ্রুত গতিতে, দ্রুত বেগে তাদের দিকে ধেয়ে আসে। 2 নম্বর, কোরআন তেলাওয়াত শোনার উপকারিতা। কোরআন তেলাওয়াত করলে যেভাবে মানুষ হেদায়েত পায়, কোরআন যদি কেউ তেলাওয়াত শোনে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। মুমিনের হেদায়েত বাড়বে, ঈমান বাড়বে, সামনে আসবে এই আলোচনাগুলো। আর যদি অমুসলিম হয়, যে কোনোদিন কোরআন পড়া শোনে নাই, কোনোদিন কোরআন দেখে নাই, কোরআনের একটি অক্ষরও বোঝে না, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে তার হেদায়েত নসিব হবে। এটা হলো কোরআনের সবথেকে বড় অলৌকিকত্ব, যে কোরআন মানুষকে হেদায়েত দান করে। সূরাতুল ইসরা, বনি ইসরাইল, সূরাতুল ইসরার 9 আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, মানুষকে ওই পথ দেখাবে যেই পথ পৃথিবীর সবথেকে সহজ, যেই পথ পৃথিবীর সবথেকে সরল, যেই পথ পৃথিবীতে সবথেকে উত্তম, এই পথটাই কোরআন মানুষকে দেখাবে। সুবহানাল্লাহি বিহামদি। সবথেকে সরল, সহজ, উত্তম পথ কোরআন দেখাবে। উত্তম পথের নামই হলো হেদায়েত। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। শুধু পথ দেখাবে তা নয়, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বে, ঈমান আনবে এবং ভালো কাজ করবে, কোরআন তাদেরকে সুসংবাদ শোনাবে যে হ্যাঁ, তুমি এই কাজ করেছ, তোমার জন্য এই পরিণাম, তোমার জন্য মহা পরিণাম আমার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এই সুসংবাদ কোরআন শোনাবে। আর যারা কোরআনের কথাগুলোর উপর ঈমান আনবে না, তো কোরআন তাদেরকে দুঃসংবাদ শোনাবে, বলবে তুমি আমার কথা মানবে না, আমার আল্লাহ তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। সূরাতুল ইসরা 9 নম্বর আয়াত। সূরাতুজ জুমার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ وأولئك هم أولو الألباب। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ শোনান
ফাবাশশির ইবাদ, আপনি আমার সে সকল বান্দাদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা আমার কথাকে খুব মনোযোগ সহকারে শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহ, এবং আমার উত্তম কথাগুলোকে তারা অনুসরণ করে। আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, হে নবী আপনি জানেন এরা কারা? এরা তো ওই সকল ব্যক্তি যাদেরকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে ফেলেছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরা তো ওই সকল ব্যক্তি যারা জ্ঞান গরিমায় পরিপূর্ণ, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি, যাদেরকে আমি বুদ্ধি বিবেচনা দিয়েছি। উত্তম কথাকে যারা অনুসরণ করে, তাফসীরে সাদির মধ্যে এসেছে যে পৃথিবীতে সব থেকে উত্তম কথা কি আপনারাও জানেন, আমিও জানি। পৃথিবীতে আমার আল্লাহর কথা থেকে, নবীর কথা থেকে উত্তম কথা পৃথিবীর কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, কিয়ামত পর্যন্ত বলতে পারবেও না। সব থেকে উত্তম কথা অমুক আলেম, অমুক ব্যক্তি, মা বাবা, ভাই বোন, দার্শনিক, পণ্ডিত যা আছে পৃথিবীতে, সে যত কথাই বলুক, আমার নবীর থেকে উত্তম কথা বলার ক্ষমতা আমার আল্লাহ তাকে দান করেন নাই। আর আমার আল্লাহর সাথে প্রশ্নই ওঠে না। তাফসীরে সাদিতে এসেছে উত্তম কথা দ্বারা উদ্দেশ্য হলো কালামুল্লাহ ও কালামুর রাসূল। একটা হলো আমার আল্লাহর কথা, আর একটা হলো রসুলের কথা। যারা শোনে মনোযোগ দিয়ে এবং সেটাকে অনুসরণ করে, আমার আল্লাহ বলেন এরা তো ওই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করে ফেলেছি। তাহলে কোরআন শুনলে আমার আল্লাহ তাকে কি করবে? হেদায়েত নসিব করাবেন। মুহতারাম হাজিরিন, সে যদি অমুসলিমও হয় তাকেও কোরআন শোনার সুযোগ করে দেওয়া। শুধু মুসলমানকে হেদায়েত দিবে তা নয়, অমুসলিমকেও কোরআন হেদায়েত দিবে। সূরাতুত তাওবার ৬ষ্ঠ আয়াত আল্লাহ বলেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ। আল্লাহ বলেন, যদি কোনো মুশরিকদের মধ্য থেকে কেউ যদি হে নবী আপনার কাছে আশ্রয় চায়, ফাজিরহু, আপনি তাকে আশ্রয় প্রদান করুন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে তারা আল্লাহর কালাম শুনতে পায়। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেন আল্লাহর কালাম শোনার সুযোগ একজন অমুসলিমকে করে দিবে? কারণ অমুসলিমও যখন আল্লাহর কালাম শুনবে, সম্ভাবনা যথেষ্ট আছে যে আল্লাহ তাকে এই তেলাওয়াত শোনার মাধ্যমে, আল্লাহর কালাম শোনার মাধ্যমে, এর তাফসীর শোনার মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত নসিব করতেও পারেন। এই জন্য তাকে, নবীকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাদেরকে কালামুল্লাহ শোনার সুযোগ করে দিবেন, এখান থেকে দূরে রাখবেন না। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে একজন দুজন নয়, বহু মানুষ শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছেন, অর্থ বোঝেন নাই। আমাদের একটা ভুল ধারণা আছে সমাজে যে আরব হলেই মনে হয় সে কোরআন বোঝে। আরব হলেই কি কোরআন বোঝে না? আমাদের বাংলাদেশের বহু মানুষ আছে বাংলা ভাষায় কথা বলে, তো একটা কবিতা সামনে দিয়ে যদি বলা হয় এর দ্বারা উদ্দেশ্য কিচ্ছু বোঝে না। বাংলা ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বলতে পারলেই সে বাংলা সব বুঝবে, সব শব্দের অর্থ বোঝে। ঠিক তদ্রূপভাবে কোনো আরব হলেই সে কোরআন বোঝে, বিষয়টি এমন নয়। এবং আমাদের আরেকটি ভুল ধারণা আছে যে পৃথিবীর মনে হয় সবচেয়ে বড় জ্ঞানী আরব। যদি কেউ শোনে যে ওই ইউনিভার্সিটিতে পড়ছে, হ্যাঁ অনেক বড় জ্ঞানী। কিন্তু আশ্চর্য বিষয় হলো পৃথিবীর সব সেরা মুহাদ্দিস যারা,
পৃথিবীর সব থেকে বড় বড় স্কলার যারা, একেবারে বুখারী মুসলিম থেকে শুরু করে তিরমিজি, এই যে কিতাবগুলো আছে এর মধ্যে শুধু একটা কিতাব ছাড়া সিয়াসিত্তার সকল কিতাব যারা লিখেছেন এগুলো সব হলো অনারবি, একজনও আরব না। আরব হলেই সব জানেন তা নয়। যেমন আমরা বাংলাদেশি হলেই আমরা কিচ্ছু জানি না বা সব জানি, কোনোটাই সঠিক নয়। পড়ালেখা করলে জানবেন, না করলে জানবে না। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত শুনেছে অমুসলিম, অর্থ বোঝে না, কেউ তাফসীরও করে নাই, শুধু শুনেই ঈমান গ্রহণ করেছে। এর অসংখ্য উদাহরণ আছে, আমি আপনাদেরকে কয়েকটা শোনাবো একটা একটা করে ইনশাআল্লাহ। সর্বপ্রথম ইয়েমেন থেকে একজন ব্যক্তি আগমন করেছিলেন, যার নাম ছিল হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়েমেন থেকে মক্কাতুল মুকাররমাতে আসলেন। অত্যন্ত সম্ভ্রান্ত ছিলেন, খুবই বড় শিক্ষিত ছিলেন। শুধু শিক্ষিত ছিলেন না, তিনি বড় কবি ছিলেন। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসীর অনেক বন্ধু ছিল মক্কাতুল মুকাররমাতে। তো তিনি মক্কাতুল মুকাররমাতে আসলেন, বন্ধুদের সাথে সাক্ষাৎ হলো। যেহেতু তিনিও সম্ভ্রান্ত তুফাইল ইবনে আমর আদ-দাওসী, বুঝেনি তো, তার বন্ধু তো সাধারণ হবে না, মক্কার যারা নেতৃস্থানীয় আছে তারাই হলো তার বন্ধু। তিনি মক্কাতুল মুকাররমাতে আগমন করলেন। মক্কাতুল মুকাররমাতে আগমন করার পর মক্কার যারা নেতৃস্থানীয় লোকজন আছে তারা বলে দিল, এই বন্ধু আসছো ভালো কথা, তবে একটা কথা তোমাকে ভালো করে আগেই আমি জানিয়ে দিই। সেই বিষয়টা হলো, যাই হোক, আমি যে আলোচনা করছিলাম হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা, যিনি সুদূর ইয়েমেন থেকে মক্কাতুল মুকাররমাতে আগমন করেছেন। অত্যন্ত সম্ভ্রান্ত ছিলেন, সুশিক্ষিত ছিলেন এবং তিনি একজন কবি ছিলেন। মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে তার সুসম্পর্ক। মক্কাতুল মুকাররমাতে যখন আসলেন, তুফাইল ইবনে আমর আদ-দাওসীকে মক্কার মানুষরা বলে দিল, দেখো তুমি আসছো, তুমি আমাদের অত্যন্ত বন্ধু মানুষ, তুমি আমাদের কাছে থাকবে, আমাদের মক্কার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে উপভোগ করো, সব ঠিক আছে, তবে তোমার কাছে আমাদের একটা অনুরোধ হলো, আমাদের এখানে একটা লোক নতুন করে আসছে, জন্ম এখানেই, কিন্তু তার এই ভাব আদর্শগুলো নতুন করে জাগছে। সে আমাদের মাঝে বিচ্ছেদ ঘটায়, বাপ ছেলের মধ্যে ঝগড়ার সৃষ্টি করে দিচ্ছে, নতুন ধর্মের আমদানি করেছে। তবে কথার মধ্যে এক কঠিন জাদু, যেই তার কথা শোনে সেই তো তার মতে বা তার আদর্শে অনুপ্রাণিত হচ্ছে। তো তুমি যেহেতু বন্ধু মানুষ, তুমি তার সকলের মতো বোকাশোকা না, তুমি যেহেতু বুদ্ধিমান, খবরদার তার কথা কিন্তু শুনবা না। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে বলল, না ঠিকই তো, আমি শিক্ষিত মানুষ, এরকম একজন লোক যে নাকি মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটায়, ঝগড়া সৃষ্টি করে, নতুন ধর্মের আমদানি করে, এরকম মানুষের কথা তো শোনা যাবে না। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী সিপি চিনেন কিনা, এই কানের ভিতরে যেন কিছু শুনতে না পারে, আগে যেমন তুলা দিত, এখন ওই যে ফ্লাইটে যখন আপনারা কোথাও যান তখন এটা দিয়ে দেয় না, তো এটা দিলে আর বাহিরের আওয়াজ কানে ঢোকে না। এমন দুটা সিপি হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী কারেকশন করলেন, করে এবার দুই কানের মধ্যে ঢুকায় রাখছেন, বিশেষ পকেটে রাখতেন। যখনই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাশ দিয়ে যেতেন
তখন ওই দুইটা সিপি দুই কানের মধ্যে ঢুকাইতেন, যাতে করে মুহাম্মদের কোনো শব্দ, কোনো আওয়াজ তুফাইল ইবনে আমর আদ-দাওসির কানে না আসে। চলছে এভাবে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে। একদিন ফজরের নামাজের তেলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহ সামনে মসজিদে হারামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করছেন, তেলাওয়াত করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসি চিন্তা করেন, একবার তো যে না শোনা যাবে না, আবার চিন্তা করলেন আমি তো এই যারা ঈমান গ্রহণ করছে যাদের কথা শুনলাম, এটি তো মূর্খ মানুষ, আমি তো জ্ঞানী, আমি কবি, ভালো মন্দ যাচাই করার সক্ষমতা আমার মাঝে আছে, ওরা বললেই হবে, মোহাম্মদ কি আর বলবে শুনি না একটু। তো ওই কানের সিপিটা একটু সরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য একটু তেলাওয়াত শুনেছে। শোনার পরে দেখে কেমন যেন একটা চেঞ্জ, সাথে সাথে কি করছে, আবার কানের মধ্যে সিপি দিছে ঢুকায়, পুরোটা শোনা যাবে না, কিন্তু তেলাওয়াতের একটা প্রভাব আছে, একটু শোনার পরে মন তো মানে না, আবার সিপি করছে, আবার তেলাওয়াত শুনে। নামাজ শেষ হওয়ার পরে নবীজি ফরজ নামাজ শেষ করে তিনি সুন্নাহ সাধারণত ঘরে পড়তেন, তিনি ঘরে চলে গেলেন। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি একটানে আমিও নবীজির পিছনে পিছনে তার ঘরে হাজির, গিয়ে বললাম, পুরো ঘটনা বললাম যে দেখো মুহাম্মদ, আমি তো ইয়ামানের অধিবাসী, এসেছিলাম মক্কাতুল মুকাররমাতে, আমার ফ্রেন্ড সার্কেল এখানে অনেক বড়, তারা আমাকে বলছে যে তোমার কথা শুনতে, তোমার কথার মধ্যে জাদু আছে, তবে তোমার চরিত্র খুব একটা ভালো না, তুমি মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাও, সন্তানকে বাবা মা থেকে আলাদা করে দাও, স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে দাও, এত বাজে চরিত্রের মানুষের কথা তো না শোনাই উচিত। তবে আজকে তুমি নামাজ যখন পড়াচ্ছিলে, তুমি যে একটু আগে কি পড়ছিলা, আমি সবসময় সিপি কানে রাখতাম, একটু খুলেছি, খুলে শোনার পরে এখন তো আমার কাছে কেমন কেমন জানি লাগছে। আরেকটা কথা হলো, তুমি যা বলছো, আমি তো শিক্ষিত, আমি কিছু কিছু বুঝেছি, আমি তো কোনো খারাপ কথা এখানে পাইনি, এর থেকে উত্তম কথা তো আমি জন্মের পর আর কোনোদিন শুনি নাই। মুহাম্মদ, তুমি একটু আমাকে ভালো করে খুলে বলো তো, আমি তোমার কথাগুলো শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামান্য করে ইসলামের দাওয়াত দিলেন, এরপরে আর কোনো কথা বললেন না, একটু কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। নবীজির তেলাওয়াত করেন করেন করেন। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসি বলেন, আমার বেশি কিছু শুনতে হয়নি, তাফসীর না, অর্থ না, শুধু নবীজির কাছ থেকে যখন তেলাওয়াত শুনলাম তখন আমি বুঝে ফাসলামতু, আমি আর সময় না নিয়ে বললাম, ওগো নবীজি, আমাকে এখনই আপনি কালেমা পড়ান। এই কথা থেকে উত্তম কথা, এই কথা থেকে সুন্দর কথা আমি জন্মের পর থেকে কোনোদিন শুনিনি, এটাই সঠিক, আমার অন্তর সাক্ষী দিচ্ছে, আমাকে কালেমা পড়ান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি পরবর্তীতে বলেন, আমার কিন্তু বেশি কিছু শুনতে হয় না, শুধু কোরআন শুনছি, আমি তেলাওয়াত শুনে আমাকে ঈমান আমার আল্লাহ নসিব করেছেন শুধু তেলাওয়াতে কোরআনের মাধ্যমে। জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, আস-সিরাতুন নববিয়্যাহ লিইবনে হিশাম, আল বিদায়া ওয়ান নিহায়া, পৃথিবী সেরা এই তিনটি কিতাবের মাঝে আপনারা এই ঘটনাটি পাবেন। মুহতারাম হাজিরিন, কোরআন মানুষকে কিভাবে হেদায়েত দেয়, অনেকগুলো আগেই বলেছি, অসংখ্য ঘটনা, আমি আপনাদেরকে দু চারটা শোনাবো। 2 নম্বর ঘটনাটা শোনেন আপনারা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনেকে শুনেছেন। ওসমান নামে সাহাবীদের মধ্যে 2 জন ব্যক্তি প্রসিদ্ধ ছিলেন। একজন হচ্ছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জামাতা, 3য় খলিফা। 10 জন সাহাবী যারা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের একজন। এ হলো একজন ওসমান, উনি হলেন আফফানের ছেলে ওসমান।
আরেকজন সাহাবী ছিলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা। মাজউনের ছেলে ওসমান। ওসমান ইবনে আফফানের পরিচয় জানলেন তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নবীর জামাই। কিন্তু হযরত ওসমান ইবনে মাজউনকে আপনাদের জন্য ছোট করে তার একটা পরিচয় দেয়। তিনি হলেন ওই সৌভাগ্যবান সাহাবী, ওই কপালওয়ালা সাহাবী, যেই সাহাবীকে দিয়ে পৃথিবীর সবথেকে দামি গোরস্থান আল বাকিয়া, যাকে কেউ কেউ জান্নাতুল বাকি বলে, আল বাকিয়া গোরস্থান যেটা মসজিদে নববীর পাশে, এই গোরস্থান যেই সাহাবীকে দিয়ে উদ্বোধন করা হয়েছে, সর্বপ্রথম সৌভাগ্যবান সাহাবী যিনি এখানে মদফুন হয়েছেন, দাফন হয়েছেন, তিনিই হলেন হযরতে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, আল্লাহু আকবার, হযরত আয়েশা বলেন আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেন, তো নবীজি হযরত ওসমানের চেহারা থেকে কাফনের কাপড় সরিয়ে নবীজি হযরত ওসমানের কপালে বারবার চুমু খাচ্ছিলেন। নবীজির চোখ থেকে, দুটো চোখ থেকে পানি ঝরছিল। হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা। আজকে সময় অনেক হয়ে গেছে, যেহেতু এই বিষয়ের উপর আলোচনা হবে, আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।